ইউরোপের চারটি অতি ক্ষুদ্র সার্বভৌম রাষ্ট্রকে এক সুতোয় গাঁথার এই অভিযাত্রায় তৃতীয় দেশ ভূমধ্য সাগরের বুক চিরে জেগে থাকা দ্বীপ রাষ্ট্র মল্টা। গত পর্বে ঘুরে দেখেছি রাজধানী ভ্যালেত্তা। আজ চলে যাব মল্টার আদিম ইতিহাসে, ছুঁয়ে দেখব তার শান্ত রূপ আর রাতের আধুনিক কোলাহল। আজকের যাত্রায় রয়েছে পুরনো রাজধানী এমদিনা, প্রাচীন শহর রাবাত, মৎস্যজীবীদের গ্রাম মার্সাক্সলক্স আর আধুনিকতার কেন্দ্র সেন্ট জুলিয়ান ও স্লিমা। দেশ মল্টায় আজ দ্বিতীয় দিন। বাসে করে পৌঁছে গেছি এমদিনা ও রাবাতের মাঝামাঝি বাস স্ট্যান্ডে। মল্টায় নতুন সকাল মানেই প্রাতরাশ করতে হবে মুচমুচে পাস্তিৎসি দিয়ে। পাশেই অন্যতম বিখ্যাত এবং শতাব্দী প্রাচীন ক্যাফে ইজ সার্কিন। ওভেনের ভেতর রান্না হচ্ছে পাস্তিৎসি, এদেশের ঐতিহ্যবাহী এক স্ট্রিট ফুড। মূলত এক ধরনের ডায়মন্ড আকৃতির প্যাটিস, ভেতরে ছানা, মটরশুঁটি বা মাংসের পুর। হাতে সময় কম, তাই দৌড়তে হবে এমদিনার ওয়াকিং ট্যুরের মিটিং পয়েন্টের দিকে। ওই যে হলুদ পোশাকে আমাদের গাইড। হাঁটার পর্ব শুরু করার আগে কামড় বসানো যাক পাস্তিৎসিতে। ঐতিহাসিক শহরের প্রধান প্রবেশদ্বার এমদিনা গেট। বারক স্থাপত্যের এই বিশাল তোরণটি পার হওয়া মানেই আধুনিক পৃথিবী থেকে এক নিমেষে চলে যাওয়া মধ্যযুগে। ভ্যালেত্তা রাজধানী হওয়ার আগে প্রাচীনকাল থেকে মধ্যযুগ পর্যন্ত এই এমদিনাই ছিল মল্টার মূল রাজধানী এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু। ভ্যালেত্তার মতো এখানেও সেই গ্লোবজারিনা লাইমস্টোনের আধিক্য, তাই চারিদিকে এই নরম হলদে আভা। খ্রিস্টপূর্ব ৩ শতকে রোমানরা যখন এখানে আসে তখন তারা এই শহরের নাম দেয় মেলিতা। পরবর্তীতে ৯ শতকে আরবরা এসে প্রতিরক্ষার স্বার্থে শহরটিকে কিছুটা ছোট করে এবং চারপাশে গভীর পরিখা খনন করে। এর নতুন নাম দেয় মদিলনা বা প্রাচীর ঘেরা শহর, যা কালক্রমে আজকের এমদিনা। শতাব্দী পুরনো সেই রোমান এবং আরব শাসনের এক প্রাচীন গন্ধ আজও এখানকার বাতাসে মিশে আছে। বিশালাকার সব ভবন, সুউচ্চ পাথরের দেওয়াল আর পাথরের রাস্তায় ঘোড়ার খুটখুট শব্দ মিলিয়ে এক অনন্য জগৎ। গলিপথ ধরে কিছুটা এগোতেই জাঁকজমকপূর্ণ এক চত্বর, যার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে সেন্ট পলস ক্যাথিড্রাল। সপ্তদশ শতকের শেষের দিকে তৈরি এই ক্যাথিড্রালটি মল্টার বারক স্থাপত্যের এক অনন্য মাস্টারপিস। প্রখ্যাত স্থপতি লরেন্জো গাফার নকশায় তৈরি এই গির্জা। স্কুলের ইউনিফর্ম পরা বাচ্চা মেয়ের দল, সঙ্গে বাজছে খ্রিস্টীয় হিম বা স্তোত্রগান। পাথুরে দেওয়ালের খাঁজে খাঁজে সুরের অনুরণনের রেশ নিয়ে আবার মিলিয়ে যাওয়া এমদিনার সরু গলিপথগুলোর গভীরে। প্রাগৈতিহাসিক কাল থেকেই এই পাহাড়ের চূড়াটিকে ব্যবহার করা হতো সামরিক স্বার্থে। এই চূড়ো থেকে পুরো দ্বীপের ওপর নজর রাখার একটা বিশেষ সুবিধা ছিল তো বটেই, আর মধ্যযুগে এই কৌশলগত অবস্থানের কারণেই এটি হয়ে এসেছিল মল্টার অভিজাত শ্রেণীর প্রধান আস্তানা। সামনেই তারই এক ঝলক। হাঁটার দল এসে পড়েছে ব্যাশন স্কোয়ারের ভিউইং প্ল্যাটফর্মে। এখান থেকে চোখে পড়ে পুরো মল্টার দিগন্ত বিস্তৃত প্যানোরামিক দৃশ্য। গাইড হাত উঁচিয়ে দূর দিগন্তের দিকে ইশারা করে চেনানোর চেষ্টা করছেন দূরবর্তী ভ্যালেত্তা শহরের ল্যান্ডমার্কগুলো। Opposite from Valletta, we also have some high-rising buildings. Those would actually be the areas of St. Julian's and Slima, so all on the other side of the island. And then we keep on going on. There's a green patch. There's also a highly built-up area with a church in the middle with a big dome. এমদিনাকে বলা হয় দ্য সাইলেন্ট সিটি বা নীরব নগরী।
ইতিহাসের পাতায় একে নীরব শহর বলার মূল কারণ হল 1565 সালে নাইটরা যখন তাদের রাজধানী সমুদ্র উপকূলের দিকে স্থানান্তরিত করে, তখন এই সুরক্ষিত পাহাড়ি শহরটি রাতারাতি প্রায় জনশূন্য এবং নিস্তব্ধ হয়ে পড়ে। বর্তমানেও এর শান্ত পরিবেশ বজায় রাখতে এখানে স্থানীয় বাসিন্দা ছাড়া বাকি সব সাধারণ গাড়ির প্রবেশ এবং হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। তবে মজার ব্যাপার এই যে আধুনিক পর্যটকদের কোলাহলে সেই ঐতিহাসিক নীরবতা এখন অনেকটাই চূর্ণ। সেই কোলাহলকে সঙ্গে নিয়েই এবার চলেছি গ্রিক গেটের দিকে, যা এই শহরটির আরেকটি মূল প্রবেশ ও প্রস্থানদ্বার। এই প্রাচীর ঘেরা সীমানার ঠিক বাইরেই অপেক্ষা করছে আরেকটি শহর, যার চরিত্র এর চেয়ে অনেকটাই আলাদা। এমদিনার প্রাচীন তোরণ পেরিয়ে এবার পা বাড়ানো ঠিক পাশের শহর রাবাতের দিকে। এমদিনার এই সুড়ঙ্গের মতো তোরণ পার হয়েই মূল সড়ক, এখান থেকেই শুরু হয়ে যায় রাবাত। রাবাত হলো আরবি শব্দ, যার অর্থ দুর্গের বাইরের অংশ বা উপশহর। অর্থাৎ এমদিনা ছিল অভিজাতদের দুর্গ, আর রাবাত ছিল সাধারণ মানুষের চঞ্চল কর্মক্ষেত্র। পাথুরে আবহ পেরিয়ে এখানে অনেকটাই চেনা নাগরিক জীবনের পরিবেশ। এখানেই সকালের সেই বাসস্ট্যান্ড আর পাস্তিৎসির দোকান। রাবাতের রাস্তায় ঢোকার মুখেই দ্রুত এক ঝলক দেখা দেয় সেন্ট মার্কস গির্জা, 1600 শতকের অগাস্টিনিয়ান মঠ এবং চার্চ। পাথুরে কারুকাজ ও শান্ত সম্মুখভাগ মনে করিয়ে দেয় রাবাতের পরতে পরতে কিভাবে জড়িয়ে আছে ধর্ম আর ইতিহাস। একটি ঐতিহাসিক তথ্য এখানে না বললেই নয়, এই রাবাত শহরটি কিন্তু খ্রিস্টীয় প্রথম শতকে রোমান সংস্কৃতির এক বিশাল কেন্দ্র ছিল। তৎকালীন রোমান নাগরিক মেলিতার একটি বড় অংশ জুড়ে ছিল আজকের আধুনিক রাবাত। তাই মাটির ওপরে আধুনিক কোলাহল থাকলেও মাটির নিচে কিন্তু লুকিয়ে আছে প্রাচীন রোমান সভ্যতার সমান্তরাল ইতিহাস। হাঁটতে হাঁটতে রাবাতের প্রধান চত্বর পিয়াজ্জা সান পল। চত্বরের মূল আকর্ষণ সুদৃশ্য বহির্ভাগ নিয়ে দাঁড়িয়ে থাকা সেন্ট পলস চার্চ। চার্চটি কেবল ধর্মীয় কেন্দ্র নয়, এটি রাবাতের ঐতিহাসিক হৃৎপিণ্ড, যার সাথে জড়িয়ে আছে 1000 বছরের প্রাচীন খ্রিস্টীয় ইতিহাস। চার্চের পাশের রাস্তা দিয়ে একটু এগোলেই উইনাকোট মিউজিয়াম। এর ভেতরে কিন্তু একটা সম্পূর্ণ ভিন্ন জগৎ। সিঁড়ি বেয়ে মাটির নিচে নামতেই প্রথমে দেখা মেলে সেন্ট পলস গ্রোটো বা পবিত্র গুহা। লোককথা অনুযায়ী খ্রিস্টীয় 60 অব্দে এই দ্বীপে জাহাজডুবির পর সেন্ট পল এই গুহায় আশ্রয় নিয়েছিলেন এবং এখান থেকেই শুরু হয় মল্টায় খ্রিস্ট ধর্মের প্রচার। গুহার ঠিক পাশেই জালের মতো ছড়িয়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তৈরি আন্ডারগ্রাউন্ড এয়ার রেড শেল্টার বা বাংকার। বোমাবর্ষণের হাত থেকে বাঁচতে হাজার হাজার মল্টিজ মানুষ আশ্রয় নিতেন মাটির নিচে খোদাই করা সরু স্যাঁতস্যাঁতে সুড়ঙ্গগুলোতে। এখানেই রয়েছে ক্যাটাকম্বস বা প্রাচীন ভূগর্ভস্থ সমাধিক্ষেত্র। রোমান আমলে যখন শহরের প্রাচীরের ভেতর মৃতদেহ সৎকার করা নিষিদ্ধ ছিল, তখন মাটির নিচে এই বিশাল পাথুরে গুহা তৈরি করে সমাহিত করা হতো প্রিয়জনদের। The catacombs area where some of you are actually sitting down, that's the Agape table. So that's where they used to gather around to share the meal. And they used to also মাটির নিচের সেই প্রাচীন ইতিহাস আর বাংকারের সাথে সাথে অন্ধকার থেকে আবার আলোয় ফিরে আসা। এবার রাবাতকে বিদায় জানিয়ে দুপুরের কড়া রোদে পরের গন্তব্য ঐতিহ্যবাহী অঞ্চল, যার নাম মার্সাক্স লক। গাড়ি ছুটে চলেছে মল্টার দক্ষিণ পূর্ব উপকূলের দিকে। মার্সাক্স লকস মূলত মল্টার সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহ্যবাহী মাছ ধরার গ্রাম। নামটাও বেশ অদ্ভুত। মার্সা মানে বন্দর, আর এক্সলাক্স শব্দের অর্থ দক্ষিণ পূর্ব বাতাস। এই দুটি আরবি শব্দের মিলনেই তৈরি এই অঞ্চলের নাম, যা আজও ধরে রেখেছে তার প্রাচীন সামুদ্রিক চরিত্র।
গাড়ি নামিয়ে দিল মার্সাক্স লক্সের মূল মেরিনা বা হারবার এলাকায়। বাজারের ঠিক শুরুতেই রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে চার্চ, আওয়ার লেডি অফ পম্পেই। 19 শতকের এই চার্চটির লাল গম্বুজ পুরো উপকূলীয় অঞ্চলের আকাশে যোগ করেছে এক রঙিন নান্দনিকতা। চার্চের চত্বর পেরিয়েই মার্সাক্স লকের আসল রূপ, হারবারের কোল ঘেঁষে ব্যস্ত ওয়াটারফ্রন্ট। সামনেই এই গ্রামের সংস্কৃতির এক অনন্য স্মারক, জেলেদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি ব্রোঞ্জের ভাস্কর্য, মনুমেন্ট টু দ্য ফিশারম্যান। মাছের ঝুড়ি হাতে বাড়ি ফিরছেন এক জেলে, অধীর আগ্রহে দাঁড়িয়ে তার সন্তান। প্রতিদিনের অনিশ্চিত সমুদ্র যাত্রা শেষে ঘরে ফেরা, পরিবারের অপেক্ষা আর জীবনযুদ্ধের এক পরম বাস্তব মিলিয়ে আবেগঘন একটি মল্টিজ খণ্ডচিত্র। উপকূলের শান্ত জলে ভাসছে শত শত ঐতিহ্যবাহী কাঠের নৌকা, স্থানীয় ভাষায় যাকে বলা হয় লুৎসু। গায়ে উজ্জ্বল হলুদ ও নীল রঙের বাহার, নৌকোর গলুয়ের দুপাশে আঁকা থাকে আইজ অফ ওসাইরিস। প্রাচীন ফিনিশিয়ান বিশ্বাস অনুযায়ী এই চোখ মাঝি মল্লাদের রক্ষা করে সমুদ্রের কুদৃষ্টি আর ঝড়ঝাপটা থেকে। শতাব্দী প্রাচীন এই জেলের দল আজও প্রতিদিন ভোরে লুৎসু নৌকা নিয়েই পাড়ি দেয় গভীর সমুদ্রে, আর দুপুরে ফিরে আসে তাজা মাছের পসরা নিয়ে। হারবারের কোল ঘেঁষেই বসেছে স্থানীয় ওপেন এয়ার মার্কেট। তাজা মাছ বাদেও পর্যটকদের জন্য রয়েছে স্থানীয় হস্তশিল্প, লেসের কাজ, সুভেনির এবং মল্টার নিজস্ব মশলার এক বিপুল সমাহার। চারপাশে বিক্রেতাদের হাঁকডাক, মানুষের ব্যস্ততা আর সমুদ্রের নোনা গন্ধ মিলেমিশে এক প্রাণবন্ত কোলাহল। এই স্থলভাগের কোলাহল ছেড়ে এবার জলের বুকে ভাসার পালা। কেটে নিলাম নৌকা ভ্রমণের টিকিট, নিয়ে যাবে এখানকার অন্যতম বিখ্যাত প্রাকৃতিক নিদর্শন সেন্ট পিটার্স পুল। বিশেষ বাহারি কিছু নয়, জেলেদের লুৎসুর মতোই ছোট আয়তনের কাঠের মোটর চালিত নৌকো, লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক পর্যটকদের জন্য। মার্সাক্স লক বন্দর ছেড়ে নৌকা চলেছে খোলা সমুদ্রের দিকে। কানে নৌকার ইঞ্জিনের আওয়াজ আর গায়ে নোনা জলের ঝাপটা। ভূমধ্য সাগরের সেই সিগনেচার গাঢ় নীল জলরাশি আর উপকূল জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মল্টার সেই বিখ্যাত হলুদ লাইমস্টোনের খাড়া ক্লিফ। তরঙ্গের আঘাতে ক্ষয়প্রাপ্ত এই পাথুরে উপকূলগুলো দেখতে লাগে অবিকল কোনো আদিম ভাস্কর্যের মতো। নৌকো প্রথমে একটি সংক্ষিপ্ত বিরতি নিচ্ছে সমুদ্রের বুকে প্রাকৃতিকভাবে তৈরি একটি পাথুরে তোরণ বা জানলার মতো আকৃতি গুহার সামনে। আর তারপর নৌকো এসে থামবে মূল গন্তব্য সেন্ট পিটার্স পুলে। প্রাকৃতিকভাবে তৈরি এই পাথুরে খাতটি দেখতে একটি বড় সুইমিং পুলের মতো। চারপাশের জল এতটাই স্বচ্ছ আর কাঁচের মতো পরিষ্কার যে সমুদ্রের তলদেশ স্পষ্ট দেখা যায়। রোদের আলোয় মনের আনন্দে সাঁতার কাটছে একদল মানুষ সেই শীতল জলরাশিতে। সেন্ট পিটার্স পুলের সেই জাদুকরী নীল জলকে বিদায় জানিয়ে নৌকা এবার ফিরে চলেছে মার্সাক্স লক বন্দরের দিকে। সমুদ্রের মৃদু হাওয়া আর নীলাভ আভায় মনটা কেমন শান্ত হয়ে আসছে। দুপুর বেড়েছে, কিন্তু বন্দরের ব্যস্ততা এখনো কমেনি। সারি সারি দোকান জুড়ে চলছে খাওয়া দাওয়া কিংবা কেনাকাটা। এখান থেকে ফেরার পথে এবার আর ট্যাক্সি নয়, মল্টার স্থানীয় জীবনযাত্রাকে আরও কাছ থেকে উপভোগ করার জন্য বাস। হাঁটছি বাস স্টপের দিকে। মল্টার পাবলিক বাস সার্ভিস অত্যন্ত আধুনিক এবং ছড়ানো পুরো দ্বীপ জুড়ে। স্থানীয় বাসে করে ভ্যালেত্তা ফিরে যাওয়াটা সাশ্রয়ী তো বটেই, বাস রুট বরাবর শহরের রাস্তাঘাট ও শহরতলির জীবন দেখারও একটা দারুণ সুযোগ। পাওলা শহর দিয়ে যাওয়ার সময় চোখে পড়তে বাধ্য ব্যাসিলিকা অফ ক্রাইস্ট দ্য কিং চার্চ।
ঘন্টাখানেকের পথ, তাই ভ্যালেত্তা পৌঁছতে বিকেল পেরিয়ে যাবে। আর সেই গোধূলি বেলাতেই উঠে পড়ার প্ল্যান আছে ফেরিতে। ঘুরে দেখতে মল্টার সম্পূর্ণ আধুনিক ও নৈশকালীন বিনোদনের প্রাণকেন্দ্র সেন্ট জুলিয়ান ও স্লিমা। বাস থেকে কাট টু ফেরি। নীল জলে সাদা ফেনা ছুটিয়ে গ্র্যান্ড হারবার ছেড়ে এগোচ্ছে ফেরি। পেছনে দেখা যাচ্ছে গোধূলির আলোয় ভ্যালেত্তার স্কাইলাইন। প্রাচীন গির্জার গম্বুজ আর দুর্গের দেওয়ালে হলুদ আলো জ্বলে উঠে শহরের রূপরেখাকে দিচ্ছে এক অপার্থিব আস্তরণ। ভ্যালেত্তার প্রাচীন ইতিহাসকে পেছনে ফেলে এগিয়ে চলেছি মল্টার সবচেয়ে আধুনিক, কসমোপলিটন এবং আলো ঝলমলে দুই শহর স্লিমা ও সেন্ট জুলিয়ানের দিকে। আক্ষরিকভাবেও আমূল পরিবর্তন দৃশ্যপটের। হলুদ লাইমস্টোনের পাথুরে স্থাপত্যের বদলে কংক্রিটের আধুনিক মাল্টিস্টোরি বিল্ডিং। এই সেন্ট জুলিয়ানস ও স্লিমা মূলত নাইট লাইফ আর আধুনিক নাগরিক জীবনের কেন্দ্র। আমার আজকের সকাল আর সন্ধ্যের মধ্যে বিরাট ফারাক। কোথায় সেই এমদিনার ইতিহাস, মার্সাক্সলকের নোনা বাতাস, আর কোথায় এই স্লিমা সেন্ট জুলিয়ানের নিয়ন আলোর জাঁকজমক। চারিদিকে সুউচ্চ সব আধুনিক ভবন, বিলাসবহুল হোটেল, আর রাস্তায় মানুষের চঞ্চল স্রোত। হাঁটছি ব্যালুটা বের কোল ঘেঁষে। জলের বুকে প্রতিফলিত হচ্ছে রাতের আলোয় ঝলমল করা গথিক স্থাপত্যের অনন্য নিদর্শন কার্মেলাইট চার্চ। আধুনিক শপিং মল, রেস্তোরাঁ আর ক্যাফের এই কোলাহলই আজকের মলটার আধুনিক অর্থনৈতিক রূপ। কোথাও পাবলিক সুইমিং পুল, আবার কোথাও দড়ির ওপর ভারসাম্য বজায় রাখার খেলা দেখাচ্ছেন স্থানীয় শিল্পী। আলো ঝলমলে রাস্তায় দাঁড়িয়েই শেষ হচ্ছে মল্টায় আজকের দ্বিতীয় দিনের এই বৈচিত্র্যময় সফর। মাত্র একদিনের ব্যবধানে ইতিহাসের এতগুলো অধ্যায় উল্টে ফেলা কেবল মল্টার মতো দেশের পক্ষেই বোধহয় সম্ভব। তবে মল্টা ডায়েরির চূড়ান্ত রোমাঞ্চ এখনো বাকি। মল্টা সিরিজের শেষ পর্বে অপেক্ষা করে আছে মল্টার সিস্টার আইল্যান্ড গোজো দ্বীপের বুকে ঘুরে বেড়ানো হুটখোলা গাড়ি চেপে। সেই অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভূপর্যটক।